হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? আজ যাবো জগদ্ধাত্রী পুজো দেখতে। আমাদের এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোও খুব বড় করে হয়। যারা আমার ভিডিও আগে থাকতে দেখো তারা তো জানোই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অটোতে উঠে পড়েছি। এখানেও কিন্তু একটা ঠাকুর উঠেছিল, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ভালোভাবে, কারণ তখন তো আমরা অটোয় ছিলাম সেই জন্য। আর অটোতে দেখো আমি ছিলাম, আমার ছোট্ট একটা বোনু ছিল, মা ছিল আর পিসি ছিল। আমরা এই চারজন মিলেই চলে যাচ্ছিলাম ঠাকুর দেখবো বলে। আর তোমরা অনেকেই জানো ওখানেই হচ্ছে আমার মাসির বাড়ি, তো সেই জন্য দেখো আমরা এখন মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল। আর এই দেখো আমার বোনও কিন্তু তোমাদের সাথে একটু হাই করে দিল। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি ফার্স্ট প্যান্ডেলের সামনে। আর জানো তো এখানে কিন্তু চন্দননগরের মতন লাইটিং করে। আর এই যে মা আর বোনু সামনে এগিয়ে যাচ্ছিল, আর তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা প্রথমে ঠাকুর দেখে নেব, তারপরে হচ্ছে মাসির বাড়ি ঢুকবো। আর এই দেখো এইটাই হচ্ছে এখানে ফার্স্ট প্যান্ডেল, আর এখানেই হচ্ছে আমার মাসির বাড়ি। আর এই দেখো এখানে কত বড় একটা লাট্টাই করেছে দেখেছো। আর এখানে দেখো কত বড় একটা লাড্ডু করেছে। এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কত বড় লাড্ডু করেছে তোমরা দেখতেই পেলে। এখানে দাবার খুঁটিও করেছে, ওই দেখো একটা বড় ঘুড়িও করেছে। আর এখানে দেখো আমরা ছোটবেলায় যে লুডো খেলতাম সেইগুলো এখানে করেছে। প্যান্ডেলটা বেশ ভালোই করেছে বলো, আমার তো বেশ ভালো লেগেছে। এবার চলো তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিই, একদম সামনে থেকেই তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। আর এই দেখো মায়ের মুখটা দেখো কতটা সুন্দর হয়েছে, তাই জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে প্যান্ডেলের ঠাকুর সব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতেই ভুলে গেছো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তারপর ঠাকুর দেখে চলে এসেছি এখন মাসির বাড়ি। তো এই দেখো আমি বসে আছি, বা এই দেখো বোনু, ওখানে পিসিও ছিল। আর এই যে আমার মাসি, মেজো মাসি একটু হাই করে দিচ্ছে, ওখানে পিসি ছিল। আর এই যে আমার মা, এই তো সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে মাসি এখানে দেখো থামস আপ আর এখানে দেখো মিষ্টি দিয়ে দিয়েছে। তারপরে খেয়ে আমরা চলে এসেছি একটু ঠাকুর দেখবো বলে। মাসি বলেছিল একদম খাওয়া দাওয়া করে যাবি, তো আমরা বললাম যে আগে ঠাকুর দেখে আসি তারপর আবার যাবো। তো এখানে দেখো কত মেলা বসেছিল, তাই আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখানে দেখো কত দোলা বসেছিল। আর ভিডিও করতে করতে এখন আমরা চলে এসেছি সেকেন্ড ঠাকুর দেখবো বলে। আর এখানেও দেখো চন্দননগরের মতন লাইটিং করেছিল, কত সুন্দর দেখো লাইটিংগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। আর জানো তো এখানেই কিন্তু আগের বছরে 60 ফুট ঠাকুর করেছিল, এই বছরে কি করেছে চলো এবার গিয়ে দেখি। আর এই দেখো এখানেও কিন্তু এবছরে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে দেখছো এই সব কিন্তু এবছরে শোলা দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই দেখো হাতি দুটো কত বড় বড়। আর এবারে জলের ওপর দিয়ে যেতে হবে। আর এই দেখো কত ব্যাঙের ছাতার কত সুন্দর করেছিল। আর এই দেখেছো কত বড় বড় মাছ, আমি তো প্রথমে ভালোভাবে দেখিনি, তারপরে মা বললো দেখ মানু কত বড় বড় মাছ, তাই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখেছো কতটা সুন্দর প্যান্ডেল হয়েছে। তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর প্যান্ডেলের চারপাশটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, ওপরে কিন্তু কত সুন্দর পাতা করেছিল। আর এই দেখো আমরা কিন্তু সবাই ওইভাবেই এসেছি। আর এখানে একটা সব থেকে বড় ব্যাঙের ছাতা করেছিল। আর এইগুলো সব কিন্তু শোলা দিয়ে, আমি ভাবছিলাম কিভাবে করেছে, খুব সুন্দর কিন্তু হাতের কাজ, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এবার চলো তোমাদেরকে জগদ্ধাত্রী মাকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু দুটো জগদ্ধাত্রী ঠাকুর ছিল। এই দেখো এখানে একটা হচ্ছে ছোট জগদ্ধাত্রী ঠাকুর, আর এখানে কিন্তু একটা বড় জগদ্ধাত্রী ঠাকুর ছিল। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো বেরিয়ে গিয়ে আমরা এবারে যাবো থার্ড ঠাকুর দেখবো বলে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আরে এখন দেখো আমরা চলে এসেছি থার্ড ঠাকুর দেখবো বলে। এখানে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। ওপরে যে দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু টিস্যু দিয়ে করেছিল, আর যে গায়ে যেগুলো লাগানো আছে সেইগুলো হচ্ছে কাগজের বাটি। আর ওপর দিয়ে দেখো চকচকে কাগজ লাগানো আছে, কতটা সুন্দর দেখো, আমার তো বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। আর টিস্যুগুলো দেখো একদমই বোঝা যাচ্ছে না যে এইগুলো টিস্যু, এইগুলো মনে হচ্ছে পুরো মেঘের মতো। আর মাকে দেখো রাজরানীর মতন লাগছে, তাই না? মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে, চলো তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখায়। এখানে দেখো পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে। আমরা গিয়েছিলাম অষ্টমীর দিনকে, এখানে পঞ্চপ্রদীপ জ্বালানো হবে, তো সেই জন্য কত সুন্দর করে এখানটায় সাজিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এবার চলো মাকে একটু তোমাদেরকে সামনে থেকে দেখাই। আর এই দেখো মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে, পুরো রাজরানীর মতন লাগছে, তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা দেখে এখন চলে যাচ্ছি চতুর্থ ঠাকুর দেখতে। এখানেও দেখো কত সুন্দর লাইটিং করেছে, আমার তো লাইটিংগুলো দেখে মন ভরে গেছে। তোমাদের কেমন লাগলো লাইটিংগুলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
আমি লাইটিং দেখতে দেখতে এখন চলে এসেছি ফোর্থ প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছিল। এবার চলো আমরা মাকে দেখে নিই। আর এখানের মা কিন্তু রানী মায়ের মতন বসেছিল। এখানে দেখো প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর মাকে তো প্রথমেই বললাম রানী মায়ের মতন বসে আছে, তাই ভালো করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোন প্যান্ডেলটা আর কোন ঠাকুরটা সব থেকে ভালো হয়েছে। জানি সব মায়ের মুখই খুব ভালো আর খুব মিষ্টি, তবুও অবশ্যই তোমরা জানিও কোন ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। ফোর্থ ঠাকুর থেকে এখন আমরা চলে যাচ্ছি লাস্ট ঠাকুর ফিফথ ঠাকুর দেখতে। এখানেও কিন্তু কত সুন্দর লাইটিং করেছিল। আমার কিন্তু এই লাইটিংগুলো না বেশ ভালো লাগে। আর এই দেখো এখানে কিন্তু আমার কিউট বোনদের সাথে দেখা হয়ে গেছে, হঠাৎ করেই দেখা হয়ে গেছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা করেছিল ছোটোবেলায় যে খেলাগুলো আমরা খেলতাম, আর এখন সেই খেলাগুলো মানে বাচ্চারা তো জানেই না, তো সেই খেলাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখো এখানে লেখা আছে থাস্তা খেলা। তোমরা কে কে থাস্তা খেলা খেলেছো সেটা কিন্তু আমাকে জানিও। আর এখানে দেখো ডাঙ্গুলি খেলছে, এখানে কিতকিত খেলছে। আমি কিন্তু ডাঙ্গুলি খেলা কোনোদিনই খেলিনি। তোমরা কে কে ডাঙ্গুলি খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো কাছের তলে একটা বৃদ্ধা মহিলা সন্ধে দিচ্ছে, কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো রানার ছুটেছে। আর এই কাজটা জানো তো কত পাখির বাসা মানে তৈরি করা হয়েছিল, কত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আমরা যে ছোটোবেলায় সুপারি গাছের পাতা যে খোল ছিল ওইটা দিয়ে যে গাড়ি বানাতাম, এখানে সেটাও করেছে, কত সুন্দর লাগছে। আর এখানে লিখেছে দিনগুলো কোথায় হারিয়ে গেছে। সত্যিই দিনগুলো কোথাও হারিয়ে গেছে, এরকম আর দেখাই যায় না। আর এখানে দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি আর কতটা সুন্দর লাগছে, দেখলেই কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আর এখানে দেখো বউটা ভাত রান্না করছে, আর এদিকে যে শাড়ির আঁচল উনুনে ঢুকে গেছে সেটা দেখতেই খেয়াল নেই, ফেসবুকে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে একটা দোকান করা হয়েছে, এখানে অনলাইনের ব্যবস্থা আছে, এটা এখানে দেখানো হয়েছিল। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। ওদিকে ছিল পুরোনো দিনের স্মৃতি আর এদিকে এখনকারের দিনের, তো বেশ ভালোই হয়েছিল। সব ঠাকুরারে দেখে এখন আমরা চলে এসেছি ফুচকা খাবো বলে। কাকুর কাছে ফুচকাটা কিন্তু খুব ভালোই ছিল। তারপরে এখন মাসির বাড়ি চলে এসেছি। আর মাসি দেখো কত কিছু খেয়ে দিয়েছে, লুচি, তরকারি, ডাল, শাক ভাজা, বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে আর এখানে দেখো একটু ফাংশন দেখছিলাম, এখানে বাউল গান হচ্ছিল, গানটা দিতে পারলাম না, তাই ভিডিওটাই শুধু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমার বোন জানি কি কিনবে, তো সেই জন্য আমাদের দেখো এখন দোকানে নিয়ে এসেছে, কিন্তু ও ভেবেই পাচ্ছিল না কি কিনবে, ঠিকই করতে পারছিল না। আর বাড়িতে আসবো সেই জন্য দেরি হয়ে যাচ্ছিলো বলে ওকে আমরা তাড়া দিচ্ছিলাম, কি কিনবি তাড়াতাড়ি কিনে নে। যাই হোক ও সেরকম কিছু পছন্দ হয়নি, তো সেরকম কিছু কিনে নিও। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেড ঠাকুর, প্যান্ডেলটা সেরকম করেনি, তো সেই জন্য প্যান্ডেলটা শেয়ার করলাম না, তাই শুধু মাকেই শেয়ার করে দিলাম। মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে আসার সময় দেখছিলাম আমাদের পাড়াতে ঠাকুর যাচ্ছে। আমাদের এখানে জানো তো নবমী দিনটাই শুধু পুজো করা হয়, সেই জন্য অষ্টমী রাত্রে ঠাকুর নিয়ে আসছে। আর আমার মাসিদের ওখানে ষষ্ঠী থেকেই পুজো হয়, তো সেই জন্য আমরা অষ্টমী দিনকেই গেছিলাম ঠাকুর দেখবো বলে। আর ওই যে দূরে ঠাকুর দেখতে পেলাম, আর এখানে এসে দেখো একটা ঠাকুর দেখা হয়ে গেল বলো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।